মানুষকে ঠকিয়ে কতদিন ভালো থাকবেন? অন্যের মনে কষ্ট দিয়ে, অন্যের চোখে পানি এনে আপনি মনে করছেন ভালো থাকবেন। আল্লাহর কসম করে বলি, অন্যের চোখে পানি যে বের করেছেন, ওই পানির হিসাব আপনাকে অবশ্যই দিতে হবে। কড়ায় গন্ডায় আপনাকে হিসাব দিতে হবে। কেননা আল্লাহ তাআলা তার নিজের হকগুলো ক্ষমা করে দিতে পারেন। নামাজ পড়েন নাই, আল্লাহ হয়তো ক্ষমা করে দিতে পারেন। রোজা রাখেন নাই, আল্লাহ হয়তো ক্ষমা করে দিতে পারেন। কারণ আল্লাহ তাআলা হচ্ছেন গফুরুর রহিম। কিন্তু আপনি মানুষের মনে কষ্ট দিয়েছেন, অন্যের মনে কষ্ট দিলে সেটা আল্লাহ কখনো ক্ষমা করবেন না, যতক্ষণ পর্যন্ত মানুষ আপনাকে না ক্ষমা করবেন। সুতরাং মানুষকে ঠকিয়ে আপনি কখনো ভালো থাকতে পারবেন না। মানুষের মনে কষ্ট দিয়ে আপনি কখনো ভালো থাকতে পারবেন না। বান্দার হক নষ্ট করলে আল্লাহ পাক রব্বুল আলামিন ততক্ষণ পর্যন্ত ক্ষমা করেন না, যতক্ষণ পর্যন্ত বান্দা আপনাকে ক্ষমা না করবে। এজন্য আসুন, মানুষকে না ঠকিয়ে, মানুষকে কষ্ট না দিয়ে মানুষের সাথে ভালো ব্যবহার করি। আমরা ঠকে গিয়ে, মানুষকে ঠকিয়ে অনেক সময় মনে করি জিতে গেছি। এটা জিতা নয়, আসল জেতা হচ্ছে আখিরাত। একটা সময় আসবে, ওই দিন কড়ায় গন্ডায় কিন্তু হিসাব নেওয়া।